হ্যাঁ দাদা। হ্যাঁ, ভালো আছেন ভাই? হ্যাঁ আছি। বলেন। ওটা কি খোঁজ নিতে পারছিলেন নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। ওই আবার সেই ওয়ারেস টাইমের কথা কইয়ে খারিজ করে দিয়েছে। কি বলে? বুঝতে পারলো, ও তো ইচ্ছে মতো নেয় ওয়ারেস টাইম, সঠিক না? হ্যাঁ। অরিস সঠিক না? কে কে কি বলে? কেমন কথা এটা? কোনো আরে ভাই, যুক্তি? বুঝতেছে তাকে আমি করছি নাকি? মানে ওটা নেই যে তাই করা। না সে উনি তো জানেনই, উনার ইচ্ছে মতো উনি রায় করে। এটা কি কোনো যুক্তির কথা নাকি? মানে যুক্তির কথা না তো আমিও বুঝি, তো অ্যাক্সিডেন্টে করবেন কি? প্রয়োজনীয় কাগজপত্র তো আমরা দিছি, তাই না? হ্যাঁ। আপনার আপনার এলাকার ওই যে ইসের আরে নড়ালিরও যে কাগজপত্র সেগুলো জোগাড় করলাম। আবার যেখানে শ্বশুরবাড়ি, মেয়ে তো শ্বশুরবাড়ি যায়, সেখানকার কাগজপত্র দিছি। আর আমাদের তো সবার ইয়ে আছে, তাই না? এর সঠিক না আর ঠিক না, এটা কোন ধরনের কথাবার্তা? এটা হয় নাকি? এখন কি করণীয় কি তাই বলেন? ওই তো এখন নতুন স্যার আছে। আবার যদি কেস করতে চান করতে হবে, আর না হলে ঘরে খরচা যা করেছি তা বাদে পয়সা করে ফেরত নিয়ে যাবেন, হয়ে গেল। আচ্ছা তাহলে একটু দয়া করে ফেরত দিয়ে দেন দাদা। নিশ্চিত তো খোঁজ। তাহলে ফেরত দিয়ে দেন, আমি আমরা বিকাশ নাম্বার দিছি, বিকাশ নাম্বারে পাঠাই দেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বিকাশ নাম্বারে টাকাটা দিয়ে দেন একটু কষ্ট করে। আমার পুরাটা তো দেওয়া যাবে না, খরচ হয়েছে। হ্যাঁ, খরচ হয়েছে না, 2 বার করে কেস করলাম, ইয়ে খরচ হয়েছে না। কত খরচ হয়েছে? 2 বার কেস করছি, ধরেন 2000 টাকা খরচ হয়ে গেছে। তারপরে অফিসে গেলে তো খরচ করেছি। না কে কে আমি বুঝলাম না আর কি, কিসে খরচ হইলো আর কি? কেস দাখিল করতে টাকা খরচ হয় না? না কেসটা দাখিল করতে হ্যাঁ, কম্পিউটার খরচ, কোর্ট ফি, এগুলো খরচ হয় না? তা তো হয় যে কম্পিউটারে নেয় 500 টাকা কোর্ট। এটা তো এই নিয়েছিলাম, তো কেসটা হবে বলেই এখন হলো না। একদিন আসেন, এসে হিসেব নিকেশ করে যেটা ইয়ে থাকে নিয়ে যাবেন। আমার না সমস্যা কি? এমনি তো ওই যে আমি পার্সোনালি যেটা করছি কত 1170 টাকার মতো খরচ হয়েছে আর কি মাত্র, ঠিক আছে? এটা তো ডিসিআর গ্রাম আছে ওই। আমি আমি নিজে যেগুলো করছি মিউটেশন, সেগুলো তো মনে করেন যে 21 দিন 22 দিনের মধ্যে হয়ে গেছে, বুঝছেন? আমি তো নিজে করছি, জানে তো। আমি এখন করে বাচ্চাছি, আপনার আজকে যা নিলি ভালাই নিয়ে যাইলেন, মিটে গেল। আমি ঝামেলার লোক না। আচ্ছা তাহলে ওই যে আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দেবো না, আপনি দয়া করে পাঠাই দিন, ঠিক আছে? আচ্ছা রাখেন, আমি খাচ্ছি। আচ্ছা আচ্ছা আপনি খান, আচ্ছা 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 আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? ভালো। তোর মার ওই কাগজটাকে ঠিক করছিলি? না, দাদা কাগজ তো ঠিক হয়নি, আমি তো করছিলাম। হ্যাঁ, না, ঠিক হয়নি তো। এটি একদিনে ঠিক হবে না। ওই বলে ওই আবেদনপত্র নিয়ে বলে ওদের থানা যেতে হবে, তাই বললো। থানায় যাইতে হবে কিসের জন্য? অনলাইনে আবেদন করতে তো 1 বছর হয়ে গেছে, এখনো সমাধান হয়নি। হ্যাঁ, বাড়ি থেকে আগুন লাগছে না ঠাটা পড়ছে নাকি? থানায় যাইতে হবে কিসের জন্য? কেন ভুল করছে এটা তোমার ওই যে। হ্যাঁ, হ্যালো। আবার হ্যাঁ, ভুল করছে সরকারি লোকজন, এটা তারা সংশোধন করে দেবে। এখানে থানা আর ইসে কোর্টে যাওয়ার কি প্রয়োজন আছে? অনলাইনে তুই অ্যাপ্লিকেশন করবি যে এখানে হ্যাঁ নামের বানান ভুল আছে। করতে তো ওই আবেদন তো করতে আরো 1 বছর আগে, তাও এখনো সমাধান আসে। তুই এখনই কর, এখনই ওই যে এখন যে অনলাইনে যা, তারপরে এই যে আগারগা থেকে এটা ঠিক করতে হবে, ঠিক আছে? অন্য কারোর কাছে যাওয়ার দরকার নেই, থানাটার কিছু যাওয়া লাগবে না। কে বলছে এটা? কে বলছে? ওই এলাকায় ফোন দিয়েছিলাম। থানা কি করে দেবে? থানা তো শয়তানের আগড়া। যত শুয়োরের বাচ্চা আছে থানায় আছে, একটা মানুষের বাচ্চা নাই। আচ্ছা দেখি। থানায় কি কোনো মানুষ আছে? বল, থানায় কোনো মানুষ আছে? না, কোথাও মানুষ নাই। থানায় কোনো মানুষ বাস করে তো বল, বল কোনো প্রমাণ আছে থানায় মানুষ আছে? থানা কি করে দেবে? থানা বলতে উপজেলার কথা বোঝাচ্ছে আর কি। উপজেলাকে যাওয়া লাগবে না, কিছু করা লাগবে না। তুই সে ঢাকা থেকে করবি, কি করবি যে তুই অনলাইনে অ্যাপ্লিকেশন করে ইসে যা, ওই যে আগার যা, ওটা ঠিক কর। আচ্ছা দেখি। কবে যাবি? আজকে যাবি?
আজকে হ্যাঁ আগারকে সবসময় খোলা থাকে তাই না নির্বাচন অফিস? বুঝি নাই। সবসময় খোলা থাকে এটা নির্বাচন অফিস? তুই এখনই কর ওই কাগজটা নে, দেখ কার কাছে আছে ওই কাগজটা নিয়ে এখনই দোকানে যা, দোকানে যা অ্যাপ্লিকেশন কর, ঠিক আছে? হ্যালো, দেখতেছি হ্যাঁ বুঝতে অ্যাপ্লিকেশন করে তারপরে আগার গাজা 2 দিনের মধ্যে করা যাবে, 2 দিন লাগবে, মাত্র 2 দিন। বুঝতে পারছি, যেটা অনলাইন আবেদন করছিলাম ওটা তো ওই কাগজটা তো বাড়ি রয়েছে অনলাইন কপি। বুঝি নেই। মানে যেটা অনলাইন আবেদন করছিলাম হ্যাঁ, সেটা তো সেই কাগজের কপিটা বাড়ি রয়েছে। ওটার কোনো দরকার নাই, ওটার কিছুই লাগবে না। তুই খালি ওই যে যেটা আছে এটা বলবি এটা সংশোধন হবে, বাস। সংশোধনকে অ্যাপ্লিকেশন করে পরের দিন এসে যাবে, আগারগা যাবি, ঠিক আছে? তুই তো থাইস তো আগারগার কাছেই তো থাকে, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ যা, তুই আজকেই যা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সব কাজগুলো এই যে 4-5 বার করলাম, এই 7,000 টাকা তো দিছি, সেই ইডারে দিছি, ওখানে তহসিলদারে 7,000 টাকা দিছি, আর এই যে 4 বার গেলাম, 4 বারে তো 8,000 টাকা খরচ হয়ে গেল, তাহলে 15-20 হাজার টাকা খরচ করবো, তো জমি চাইতে তো বেশি খরচ হয়ে গেল, তাহলে কোন ধরনের শয়তানি এগুলো, হ্যাঁ? হ্যাঁ অবশ্যই এগুলো। আর থানাওয়ালা কী করে দেবে? থানা কিছু করে দেবে? থানা বলতে হচ্ছে উপজেলা পরিষদে মানে ওই অনলাইন আবেদন কপি জমা দেওয়া আর কি। না, ওখানে জায়গা লাগবে না, তুই এখান থেকে যে কোনো জায়গাতে অনলাইনে অ্যাপ্লিকেশন করবি, অনলাইনে অ্যাপ্লিকেশন করে আগারগা যোগাযোগ করবি। অ্যাপ্লিকেশনটা এখন আর করা যাবে না, একবার তো করছি এখন আর করা যাচ্ছে না, নতুন অন্য কিছু করতে হবে মেবি, যেই যা বানিয়েছে। আচ্ছা, এটা আগারগা যা কথা বল তাহলে, আচ্ছা ওই নাম্বার নিয়ে আগারগা যা। আচ্ছা যত সব শয়তানের আঁকড়া বানায় ফেলাইছে সব সরকারি প্রতিষ্ঠান, একটা ভালো মানুষ নাই, একটাও নাই, আচ্ছা ঠিক আছে। সব সদ্য বেশি শয়তান। রাখলাম। আচ্ছা মিউটেশন করার জন্য 4 বার অ্যাপ্লিকেশন করা হয়েছে। প্রথমে অ্যাপ্লিকেশন করা হয়েছে, বলা যে অরিজিনাল সার্টিফিকেট লাগবে, এটা নড়াল থেকে অরিজিনাল সার্টিফিকেট তোলা হয়েছে। তারপরে আমার মার নাম আছে মরিয়ম বেগম, কিন্তু সেখানে মামারা অর্থাৎ তার ভাই বোনেরা ময়মনা বলে ডাকতো, সেখানে মাইমুনা হয়েছে আর কি, মরিয়ম মাইমুনা হয়েছে। তো সেটা সংশোধন করার জন্য আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যানের কাছে গেছি, তিনি নাম সংশোধন করে দিয়েছে, বাস, ভালো কথা। বলে এটা হবে না। ও, এর মধ্যে অলরেডি 2 বার তো আপনার অ্যাপ্লিকেশন বাতিল করে দিয়েছে। বাতিল হবে কেন? এটা ওয়েটিংয়ে থাকবে, ভুল হয়েছে, ওয়েটিং থাকবে যে এটা সংশোধন করে আনেন, বাস। এই বারবার এই সংশোধন করার টাকা কে দেবে? সরকার দেবে? সরকার দেবে না। তারপরে সব সংশোধন করে দেওয়া হয়েছে, এটা হয়ে গেছে অলরেডি। যাওয়ার পরে সেই নড়াল যে আবার অ্যাপ্লিকেশন করে দিয়ে আসছি, দুটো ফর্মে নাম দিয়েছি, এটা ওকে করার তো ওই দিনেই হয়ে যাওয়ার কথা, ওই দিন হয়ে যাবে, নোটিশ আসবে, আমরা টাকা জমা দেবো। সেটা আবার আর এক মহিলা সে বাতিল করে দিয়ে গেছে, সে আগে আবার বদলিও হয়ে গেছে। এই সমস্ত ভণ্ডামি প্রতারণা কেন? যত ধোঁকাবাজি, চোরটা বাটপাটকে চাকরি দেয় কে?